ময়মনসিংহ শহরের খুব পরিচিত একটি স্থাপনা আছে। দূর থেকে দেখলে মনে হয় এটা যেন শুধু একটি পুরনো রাজবাড়ি, কিন্তু কাছে এসে দাঁড়ালে বোঝা যায় এই দেয়ালগুলোর বয়স শুধু ইট পাথরে মাপা যায় না। এখানে সময় থেমে আছে, আর সেই থেমে থাকা সময়ের নাম শশী লজ। আজকের ব্যস্ত ময়মনসিংহের মাঝখানে দাঁড়িয়ে থাকা এই প্রাসাদ একসময় ছিল জমিদারি ঐতিহ্য আর রাজকীয় জীবনের একটি নিদর্শন। উঁচু স্তম্ভ, খিলান, কারুকাজ, লাল ইটের দেয়াল, সবকিছুতেই যেন অন্য এক সময়ের ছাপ। আজ আমরা এটাকে দেখি একটি ঐতিহাসিক স্থাপনা হিসাবে, কিন্তু এক সময় এখানে মানুষ বাস করত, স্বপ্ন দেখত, সিদ্ধান্ত নিত, আর এই প্রাসাদের বারান্দা দিয়ে হেঁটে যেত একটি সম্পূর্ণ ভিন্ন সময়ের মানুষ। শশী লজের ইতিহাস বলতে গেলে প্রথমেই যার কথা আসে তিনি হলেন মহারাজা সুকান্ত আচার্য চৌধুরী। ময়মনসিংহের আচার্য চৌধুরী পরিবারের ইতিহাসের সঙ্গে এই স্থাপনার নামটি গভীরভাবে জড়িয়ে আছে। তবে শশী লজকে শুধু একজন মানুষের তৈরি একটি বাড়ি বললে এর গল্পটা অসম্পূর্ণ থেকে যায়, কারণ এই স্থাপনার পেছনে রয়েছে একটি জমিদারি পরিবারের দীর্ঘ ইতিহাস, সময়ের পরিবর্তন, প্রকৃতির আঘাত আর নতুন করে গড়ে ওঠার গল্প। 19 শতকের শেষ দিকে এই অঞ্চলে এক ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। প্রকৃতি কখনো মানুষের তৈরি সৌন্দর্যের কাছে নিজেকে থামিয়ে রাখে না। পুরনো স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়। তারপর শুরু হয় পুনর্নির্মাণের অধ্যায়। নতুন করে গড়ে ওঠে প্রাসাদ, আর সেই নির্মাণে ফুটে ওঠে ইউরোপীয় স্থাপত্যের প্রভাবের সঙ্গে স্থানীয় ঐতিহ্যের এক অদ্ভুত মিশেল। তাই শশী লজের সামনে দাঁড়ালে একসঙ্গে অনেকগুলো সময়কে দেখা যায়। এই স্তম্ভগুলো দেখুন, এই খিলানগুলো, দরজার উপরের কারুকাজ, প্রাসাদের সামনে প্রশস্ত সিঁড়ি, আর চারপাশের গাছপালা, সবকিছু মিলে শশী লজকে শুধু একটি বাড়ি নয়, একটি সময়ের প্রতিকৃতি করে তুলেছে। এখানে সৌন্দর্যটা খুব চিৎকার করে না, বরং পুরনো দেয়ালের মতো চুপচাপ দাঁড়িয়ে থাকে। আপনি একটু থামলেই তার গল্প শুনতে পাবেন। ভাবতে ভালো লাগে এই পথ দিয়ে কত মানুষ হেঁটেছে, কত সকাল এই জানালার ওপাশে শুরু হয়েছে, কত সন্ধ্যা নেমেছে এই বাগানের ওপর, কত কথা বলা হয়েছে এই ঘরগুলোর ভিতরে, যার একটি শব্দ আজ শোনা যায় না। ইতিহাস আসলে এমনই, মানুষ চলে যায়, সময় চলে যায়, কিন্তু স্থাপনা থেকে যায় আমাদের মনে করিয়ে দিতে আমরা একা নই, আমাদের আগেও এখানে জীবন ছিল। আজ শশী লজ আর সেই রাজকীয় জীবনের কেন্দ্র নয়। সময়ের সঙ্গে বদলে গেছে এর চারপাশ, বদলে গেছে শহর, বদলে গেছে মানুষের জীবন, কিন্তু স্থাপনাটি এখনো দাঁড়িয়ে আছে, রোদে, বৃষ্টিতে, শহরের ব্যস্ততার মাঝখানে। তার পুরনো দেয়ালে এখনো জমে থাকে বিকেলের আলো, আর গাছের পাতার ফাঁক দিয়ে মনে হয় কোনো এক পুরনো সময় এখনো আমাদের দিকে তাকিয়ে আছে। হয়তো এই কারণেই ঐতিহাসিক স্থাপনা দেখতে ভালো লাগে। আমরা শুধু একটা বাড়ি দেখতে যাই না, আমরা দেখতে যাই আমাদের আগে পৃথিবীটা কেমন ছিল। শশী লজও তাই। এটা শুধু ময়মনসিংহের একটি পুরনো প্রাসাদ নয়, এটা এমন এক গল্প যেখানে রাজকীয়তা আছে, ক্ষয় আছে, সময় আছে, আর আছে টিকে থাকার এক নীরব সৌন্দর্য। শশী লজ দাঁড়িয়ে থাকবে, আর একদিন আমরাও চলে যাব, কিন্তু হয়তো কোনো বিকেলে কেউ এই পুরনো দেয়ালের সামনে দাঁড়িয়ে আবার বলবে, এখানে এক সময় মানুষ বাস করত।